সুপ্রভাত আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব। তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের যে তৃতীয় পর্বের যে বই, তার পড়া তো চলছে। আজকে 187 পাতা থেকে 189 পাতা। এই যে 187 পাতা, এর আগে 186 পাতা পর্যন্ত শেষ হয়ে গেছে। আজকে 187 পাতায় একটা গল্প আছে। দেখো, আমি একটা বোর্ডে এঁকেছি। কি এটা তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পারছো। একটা হাতি, একটা বড় হাতি আর একটা ছোট হাতি। ছোট হাতি, তাহলে একটা বড় হাতি আর তার পাশে একটা ছোট হাতি এঁকেছি। আজকে এই হাতি নিয়ে একটি মজার গল্প তোমাদের বইয়েতে আছে। এই যে হাতির মা, হাতির মা এই গল্পটা লিখেছেন শিশু সাহিত্যিক লীলা মজুমদার। কি বললাম? লীলা মজুমদার একজন প্রখ্যাত লেখিকা। লীলা মজুমদার এই হাতির মা গল্পটি লিখেছেন। লীলা মজুমদার সম্পর্কে, লেখিকা লীলা মজুমদার সম্পর্কে দু চারটে কথা তোমাদেরকে মনে রাখতে হবে। একজন শিশু সাহিত্যিক ছিলেন, স্বনামধন্য। লীলা মজুমদারের জন্ম, দেখো আমি লিখেছি 26শে ফেব্রুয়ারি 1908 সাল। 1908 সালে 26শে ফেব্রুয়ারি ওনার জন্ম। উনি কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম ছিল প্রমোদা রঞ্জন রায় আর মা সুরমা দেবী। কি বললাম? লীলা মজুমদারের বাবা প্রমোদা রঞ্জন রায় আর মা সুরমা দেবী। এই প্রমোদা রঞ্জন রায়ের ভাই কামদা রঞ্জন রায়। কামদা রঞ্জন রায় পারিবারিক নাম, ওনার পরবর্তীকালে নাম হয়েছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে কামদা রঞ্জন রায় হচ্ছে পারিবারিক নাম, প্রমোদা রঞ্জন, কামদা রঞ্জন দু ভাই। কামদা রঞ্জন পরবর্তীকালে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নাম নিয়েছিলেন। আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেকে সুকুমার রায়, সুকুমার রায়ের ছেলেকে সত্যজিৎ রায়। লীলা মজুমদার হচ্ছে সত্যজিৎ রায়ের পিসি, তাই তো? তাহলে কি সম্পর্কটা ভালো করে বোঝো। সত্যজিৎ রায়ের পিসি হচ্ছেন এই লীলা মজুমদার। অনেক শিশুদের উপযুক্ত, তোমাদের ছোটদের উপযুক্ত অনেক গল্প, অনেক উপন্যাস উনি লিখেছেন। তার মধ্যে একটা বিখ্যাত হচ্ছে পরিপিসির বর্মি বাক্সি। এইটা হচ্ছে বিখ্যাত একটা। এছাড়াও উনি লিখেছেন হলদে পাখির পালক, এটাও একটা বিখ্যাত গল্প, উপন্যাস। উনি রবীন্দ্র পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, দেশিকোত্তম পুরস্কার, এইসব পুরস্কারে উনি কিন্তু ভূষিত হয়েছেন। আর উনি মৃত্যুবরণ করেন 2007 সালের 5ই এপ্রিল। ঠিক আছে? লীলা মজুমদার সম্পর্কে এই কয়েকটা কথা তোমরা মনে রেখো। এইবারে আমরা এই হাতির মা গল্পে চলে আসছি। দেখো, ছবিটা দেখে বুঝতে পারছো। প্রথমে তোমাদের রিডিং পড়তে হবে, রিডিং পড়লেই পড়াটা বুঝে যাবে। আমি পড়ছি, দেখো। বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন, ভোর হওয়ার কিছু আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয়, যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয়। কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া। তাই ভোর আর সন্ধ্যা হলো ওদের জল খাওয়ার উপযুক্ত সময়।
এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয়। সুখের বিষয়, সব জানোয়ার সেই নোনা পাথরে দুই এক চাটন দিয়ে যায়। তাদেরও শরীর রাখার জন্য নুনের দরকার। একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট্ট জলাশয়ের কথা শুনেছিল। তার পাশে নোনা পাথরও ছিল। সেখানে দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসত। জলাশয়টা খুব ছোট্ট, তাকে একটা গভীর গর্তও বলা যায়। ইংরেজিতে একে বলে ওয়াটার হোল। বন্ধুর ইচ্ছা কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলে। তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসল। তখন জলাশয়ের ধারে কেউ ছিল না। একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো। জল খাচ্ছে তো জলই খাচ্ছে। তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল। এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো। এই যে দেখো বাচ্চা হাতি, কিন্তু জল অব্দি এগুতে সাহস পেল না। বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল, শুন নেড়ে তেড়ে এলো। সে বেচারা অমনি জঙ্গলের দিকে ভাগলো। বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো। হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো। এবার তার সঙ্গে তার মাও এসেছিল। মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটুও ছোট ছিল না। মা আর ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইল। তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে শুঁড় তুলে বুড়োর পিছনে এমনি জোরে সপাত করে এক বাড়ি মারল যে বুড়ো আঁতকে উঠে এক মুহূর্ত দেরি না করে ল্যাজ তুলে বনের দিকে দৌড় দিল। তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেল। তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল। বন্ধু গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চলল। তার মানে হলো, মানুষে আর জানোয়ারে আসলে খুব বেশি তফাৎ নেই। এই হচ্ছে। তাহলে তোমরা একবার রিডিং পড়াতেই কিছুটা বুঝতে পারছো। কি বুঝতে পারছো? না, লীলা মজুমদার এবং তার বন্ধুরা মিলে জঙ্গলে গিয়েছিল। কি করতে? না, ওনাদের মধ্যে একজনের নেশা ছিল যে জন্তু জানোয়াররা জঙ্গলের ভেতরে যে ছোট্ট জলাশয় থাকে, সেই জলাশয়ে জল খেতে আসে। সেই যে জল খাওয়া খেতে আসা জানোয়ারের ছবি ক্যামেরায় বন্দি করা, ছবি তোলা, এটা একটা বন্ধুর অভ্যাস ছিল। এবার জঙ্গলের জানোয়াররা কি হচ্ছে না, জল খেতে আসে। আমরা যেমন জল খাই, ওদেরও শরীরে কি হচ্ছে, জলের দরকার এবং নুনের দরকার। তাই জলাশয় একটা ছিল, সেটা হচ্ছে নুন জল, নোনা জল এবং পাথরে ভরা একটা। সেখানে কি হচ্ছে না, জন্তু জানোয়াররা খেতে আসতো। তারা জানতো যে দিনের বেলায়, দিনের আলোতে যদি আসে তাহলে শত্রু থাকে, শিকারীরা থাকে। সেই ভয়ে পশুরা তারা কি করতো, ভোরবেলায় আসতো জল খেতে। ভোরবেলা তোমরা জানো যে দিনের শেষ এবং পরের দিন শুরু হওয়ার, রাত্রি শেষ এবং পরের দিন শুরু হওয়ার যে সন্ধিক্ষণটা, সেটাই ভোরবেলা। তাহলে কি হচ্ছে, অল্প আলোতে, তখনও দিন শুরু হয়নি, সেই রকম সময় এবং সন্ধ্যাবেলায় জন্তু জানোয়াররা জল খেতে আসতো। হাতিও জল খেতে এসেছে। এবার লীলা মজুমদারের বন্ধু কি করেছে, সেই জলাশয়ের পাশে বিকাল বেলাতে কি করছে, একটা গাছেতে বসে আছে। যে জন্তু জানোয়াররা যখন আসবে জল খেতে, তার ছবি ক্যামেরাবন্দি করবে। এবার একটা কি হচ্ছে, পুরুষ হাতি জল খেতে নেমেছে। জল খাচ্ছে তো খাচ্ছে, জল খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, তার মানে খুব তৃষ্ণা পেয়েছে। আর বন্ধু কি করছে, ক্যামেরা তাক করে আছে, ছবি তুলছে। এইবার কি হচ্ছে, একটা এই যে দেখো, এই যে পুরুষ হাতিটা আর এই যে বাচ্চা হাতিটা, এও কি হচ্ছে, এরও জল তেষ্টা পেয়েছে, তাই জল খেতে আসছে। তখন কি করেছে, এই পুরুষ হাতিটা, বুড়ো হাতিটা কি করেছে, এই বাচ্চা হাতিকে দেখে তাড়া করেছে যে ও একাই শুধু জল খাবে। ভয়ে বাচ্চা হাতি কি করেছে, পালিয়ে গেছে, মায়ের কাছে গেছে। মায়ের কাছে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আবার বাচ্চা হাতিটা জল খেতে আসছে। আর
পিছনে কি আছে? তার মা আছে। মা কি করেছে যে তার বাচ্চাকে পেছনে রেখে এবার এগিয়ে এসেছে, সামনের দিকে এগিয়ে এসেছে। এই মা হাতি কিন্তু এই বুড়ো পুরুষ হাতির থেকেও কিন্তু কম নয়, বেশ শরীর স্বাস্থ্য খুব ভালো। কেমন? এবার এসে কি করেছে, পেছন দিক থেকে এসে এই জল খাচ্ছিল, পেছন দিক থেকে এসে এক গুঁতো দিয়েছে। দিকেই কি হয়েছে, অবাক হয়ে গেছে পুরুষ হাতিটা, বুড়ো হাতিটা ভয়তেই কি করেছে, মেরে পালিয়ে গেছে। তখন এই যে বাচ্চা হাতির মা হাতি কি করলো, বাচ্চার দিকে তাকাতেই বাচ্চা বুঝে গেল। তোমরা যেমন তোমার মায়ের ইশারা বুঝতে পারো, ঠিক মায়ের ইশারা বুঝতে পেরে বাচ্চা হাতিটা সেখানে গেল, জল খেলো। মা এবং ছেলে দুজনেই জল খেয়ে শান্তি হয়ে কি করলো, আবার জঙ্গলে ফিরে এলো। তাহলে দেখো এখানে আর বন্ধু কি করলো, তারপরে গাছ থেকে নেমে আস্তানায় চলে এলো, তাদের নিজস্ব জায়গায় চলে এলো। তাহলে এখান থেকে দেখো একটা সুন্দর কথা উঠে এলো। আমাদের মধ্যে যেমন মা তার ছেলেকে আগলে রাখে, আমাদের মায়েরা, তোমাদের মা, তোমার মা কি করছে, তোমার গায়ে যাতে কোনো রকম আঁচড় না লাগে, কোনো ক্ষতি না হয়, কি করে, আগলে রাখে, লক্ষ্য রাখে যে আমার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে। ঠিক এই মা হাতিও তার বাচ্চা হাতিকে কি করছে, ঠিক লক্ষ্য রেখে জল তেষ্টা পেয়েছে, জল খাইয়ে আবার ঠিক তাদের আস্তানায় চলে এসেছে। তাহলে দেখো মানুষের সঙ্গে এই হাতিদেরও ভীষণ রকম মিল আমরা দেখতে পেলাম। কেমন? তাহলে একটা সুন্দর গল্প। এইবার এখানে যে বাড়ির কাজটা আছে, এখানে দেখো 1 নম্বরে প্রশ্ন আছে, তার উত্তর তোমরা লিখবে। বুনো জানোয়ার কোথা থেকে জল খায়, এইমাত্র জানলে। কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়? কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? কি করে মেটায় না, ওই যে নোনা পাথরের যে জল সেখানে গিয়ে চাটন দেয়, তাই না? এইভাবে ক্যামেরাম্যানের শখটি কি ছিল না, পশুরা জল খাবে তার ছবিটা তুলে রাখা। বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন? হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন? পারবে তোমরা উত্তরগুলো। গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে এমন শব্দ খুঁজে বের করো। এখানে দেখো অনেক যুক্ত বর্ণ তোমরা পেয়েছো। এখানে দেখো যেমন বন্ধু, হ্যাঁ, দন্তে নিতান্ত, অবস্থায় যে দন্তের ছয় থ, শত্রু তয় রফলা, এগুলো কিন্তু, পক্ষে, এখানে দেখো যুক্ত বর্ণ আছে, তাই না? এগুলো তোমরা কি করবে, যুক্ত বর্ণগুলো খুঁজে নিয়ে লিখবে। 3 দাগে দেখো ঙয় গ বসিয়ে লিখতে বলেছে। এখানে বর্গের জ ঙয় গল, দ ঙয় গল দঙ্গল, জঙ্গল, এটা কি হবে, অ ঙয় গ দন্তে অঙ্গন, এটা কি হবে, পয় রফলা কা ঙয় গ দন্তে প্রাঙ্গণ। পারবে। বিপরীত অর্থ উপযুক্ত, তার বিপরীত কি, অনুপযুক্ত। পিছনে, সামনে, বুড়ো, জোয়ান, হ্যাঁ, তফাৎ, একই, মিল, এটা পারবে। বাক্য রচনা, তোমরা এর আগে বাক্য রচনা, তাহলে হাতি দিয়ে একটা বাক্য রচনা, মানে হাতি কথাটা থাকবে। মা দিয়ে বাক্য রচনা, প্রকাণ্ড, মুহূর্ত, গর্ত, এইগুলো তোমাদের বাড়ির কাজ রইল। কেমন? এই বাড়ির কাজ করে তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। প্রথমে গল্পটা ভালো করে পড়তে হবে, আবার পড়বে তোমরা রিডিং পড়ে, তারপরে এই উত্তরগুলো লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি দেখে নেব। তাহলে কি কেমন লাগলো গল্পটা? খুব ভালো গল্প। তাহলে তোমাদের পড়া এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।